আজকে যেটা করব আমরা সেটা হচ্ছে যে আমরা গতদিন যে ভিডিও দেখেছিলাম হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। তো আমাদের ওই টুলসটা দিয়ে গুগল ম্যাপস থেকে কিভাবে ডাটা কালেক্ট করতে হয় সেটা আমরা দেখব। তো এবং খুব সহজে এখান থেকে ডাটা গুলো কালেক্ট করা যায় কিভাবে সেটা আমরা দেখেছি। তো ম্যাপ থেকে কিভাবে ডাটা কালেক্ট করতে হয় সেটা আমরা এখন দেখব। তো ম্যাপ থেকে কালেক্ট করার জন্য আমাদেরকে যাইতে হবে গুগল ম্যাপে, অথবা যে কোনো ম্যাপে আপনারা ক্লিক করলে যে কোনো ম্যাপ থেকে আমরা কালেক্ট করতে পারবো। তো আমি এখন যাচ্ছি গুগল ম্যাপে। তো গুগল ম্যাপে আমি যখন যাব তখন যাওয়ার আগে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে নির্দিষ্ট একটা ক্যাটাগরি দিয়ে এবং একটা লোকেশন দিয়ে আমি কোনো কিছু সার্চ করতে পারি। তো সার্চ করার পরে সেখানে দেখবো যে আমাদের যে ডাটাগুলো আসবে ওই ডাটার ভিতরে যে ওয়েবসাইট গুলো আসবে নিচে দিকে আমাদের দেখবো যে ম্যাপ শো করতেছে। তো আমরা সেই ম্যাপ থেকে আমরা ডাটা কালেক্ট করতে পারবো। তো আমি যদি এখানে একটু লিখে সার্চ করি হচ্ছে রেস্টুরেন্টস ইন একটা লোকেশন দিয়ে দিলাম। তো ধরেন আমি এখানে লোকেশন দিয়ে দিয়েছি নিউ ইয়র্ক। তো আমি এইটা যখন লিখে সার্চ করেছি তখন এটা লিখে সার্চ করার পরে আমাদের এখান থেকে অনেক ডাটা আমাদেরকে দেখাবে। তো দেখেন যে এখান থেকে যখন দেখাচ্ছে এই স্পন্সার্ড, অর্থাৎ এটা একটা অ্যাড দিচ্ছে। এটা যদি দেখি তাহলে এটাও একটা অ্যাড দেখায় প্রথমে। তো এই প্রথমে চারটা অ্যাড দেখাচ্ছে, এই চারটা অ্যাড এর পরে নিচের দিকে এখানে দেখেন যে প্লেসেস, এখানে সে আমাকে তিনটা লোকেশন দেখাচ্ছে। গুগল ম্যাপের লোকেশনটা এখানে নিয়েছে এবং এখানে ডান সাইডে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওই নিউ ইয়র্কের যত রেস্টুরেন্ট আছে সব এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যদি এখান থেকে একটু নিচের দিকে আসি, এখানে মোর প্লেসেস, তাহলে এখানে আমি ক্লিক করলাম। তো এই মোর প্লেসেস এ ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো ওয়েবসাইট, অনেকগুলো লোকেশন এখানে আছে। তো এখানে যখন আমরা এসেছি তো এখানে আসার পরে আমরা এখানে প্রায় 20টা ওয়েবসাইট আমরা দেখলাম। আমি একটু যদি দেখি, এটা হচ্ছে স্পন্সার্ড অর্থাৎ অ্যাড দিয়েছে, এটাও অ্যাড দিয়েছে। দুইটা যদি বাদ দিই তাহলে আমরা এখান থেকে 1 নাম্বার, 2 3 4 5 6 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, যেটা বললাম যে এখানে 20টা ওয়েবসাইট আছে প্রথম পেজে। তো এখান থেকে আমরা যদি দেখি 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ, 3 নম্বর পেজ করে এখানে 10 নম্বর পেজ পর্যন্ত এখানে শো করতেছে। তো প্রত্যেক পেজে 20টা করে ওয়েবসাইট আছে এবং এখানে আমরা 10টা ওয়েবসাইট দেখলাম। যদি এখানে দেখি যে আরেকটা আছে, 11টা আছে। আমি 11 নম্বরে যদি ক্লিক করি, তো এই 11টাই পেজ আছে এখানে। তো একটা পেজে 20টা করে হলে 11 তো কোনো 100, 220টা, আমি ধরলাম 200টা ওয়েবসাইট আছে এখানে। ওই নিউ ইয়র্কে এখানে 200টা ওয়েবসাইট এখানে আছে। আমরা কি করব, আমরা খুব সহজে যেন এখান থেকে ডেটাগুলো কালেক্ট করতে পারি সেই কাজটাই আমরা করব। তো সেইটা করতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে টুলসটা দিয়ে কাজ করব সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার। তো আপনারা ওটা দেখেছেন, এই যে ইনস্টল কিভাবে করতে হয় সেটা আপনারা দেখেছেন। তো তারপরেও আমি আরেকবার আমি এটাকে ই করে দিচ্ছি। আমি এটাকে একটু লগ আউট করে দিই, আবার আমি লগ ইন করতেছি। আমি এটাকে রিমুভ করে দিচ্ছি, রিমুভ ফ্রম ক্রোম। আমি এখান থেকে রিমুভ করে দিয়েছি। তো রিমুভ করে দেওয়ার পরে আমি কি করব, ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার কিভাবে এখানে ইনস্টল করতে হয় সেটা আমি এখানে দেখাচ্ছি। তো আমরা এখানে একটু লিখে সার্চ করতেছি ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার, লিখে সার্চ করেছি। সার্চ করার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ক্রোম ওয়েব স্টোর। তো আমরা এই ক্রোম ওয়েব স্টোরে আমি ক্লিক করলাম। তো এই ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করার পরে আমরা এখান থেকে অ্যাড টু ক্রোমে ক্লিক করলাম। এখানে অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম। আচ্ছা, এখান থেকে অ্যাড এক্সটেনশনে আমি ক্লিক করেছি, অ্যাড করে নিয়েছি। এখন আমি এখানে যখন ক্লিক করব করে এখানে আমি একটু পিন করে দিই, সামনে চলে আসলো। তো এখন আমি এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে এসে একটু রিলোড দিলাম।
দিয়ে এখন আমি ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপারে যখন আমি ক্লিক করব, তখন আমার কি হবে, এখানে দেখেন যে পেজ স্ক্রাপ ওয়ান, একটা পেজ, প্রথম যে একটা পেজ আছে এই একটা প্রথম পেজটা এখানে নিয়েছে, রো কালেক্টেড 18, অর্থাৎ 18টা কোম্পানির ইনফরমেশন নিয়েছে। এখানে আমি জাস্ট ক্লিক করেছি, আর কিছু করি নাই। তাহলে 18টা কোম্পানি ডাটা সে কালেক্ট করেছে এখানে। আমরা যদি একটু দেখি এখানে কি কি কালেক্ট করেছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লিংক নিয়েছে। এখানে হচ্ছে ক্যাটাগরি কি, মানে মানে নাম কি, কোম্পানির নাম কি সেটা এখানে দিয়েছে। এখান থেকে দিয়েছে ইটালিয়ান রেস্টুরেন্ট। এখানে হচ্ছে রিভিউ দিয়েছে, এখানে কতগুলো রিভিউ আছে সেটা দিয়েছে তাদের। এখান থেকে উম, এখান থেকে ওপেন, এখানে ওয়েবসাইটটা এখন আর শো করতেছে না, যার কারণে ডাটাটা নিতে পারতেছে না। তো আচ্ছা, সমস্যা নেই, এখান থেকে হচ্ছে, এখান থেকে দেখি। হ্যাঁ, এখানে আসলে এখান থেকে নেওয়া যাবে। তো এখান থেকে ডাটাগুলো কিভাবে করতে হবে সেটা আরেকটু সামনে থেকে করতে হবে আমাদের, আরেকটা টুলস দিয়ে করতে হবে। আমি এই টুলস দিয়ে এটা, যেহেতু এখন সামনে নাই, আগে সামনে ছিল, তো আগে এটা দিয়ে খুব সহজে এটা করা যেত। তো এখন হচ্ছে আরেকটা টুলস দিয়ে আমাদেরকে কাজ করতে হবে, সেটাও সহজ। তো সেটা হচ্ছে আগামী ক্লাসে দেখবো। তো আজকে আমরা অন্য একটা টুলস দিয়ে দেখি। যেমন আমরা দেখেছিলাম হচ্ছে ট্রাস্ট পাইলট। ট্রান্সপাইলার দিয়ে আমরা কিন্তু এখান থেকে ডাটা বের করাটা এটা আমরা দেখেছিলাম। তো এইটা যদি আমরা এখান থেকে একটু সার্চ করি, তো আমরা যদি এখান থেকে সার্চ করি, বা আমরা যদি এখান থেকে হচ্ছে ওইভাবে একটু সার্চ করে আসি। ট্রান্সপাইলারটা যখন আমরা ক্লিক করেছি, ক্লিক করার পরে এখান থেকে যে ক্যাটাগরি আছে, বা আমরা যদি এখান থেকে দেখেছিলাম সি মোরে যখন আমরা ক্লিক করেছিলাম, তো এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে অনেক ক্যাটাগরি দেখেছি। তো আমি এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারি। যদি আমি রেস্টুরেন্টের কথা বলেছি, আমি যদি রেস্টুরেন্টেই যাই, তো রেস্টুরেন্ট হচ্ছে কোনটা, এই যে এখান থেকে রেস্টুরেন্ট কোথায় আছে, এই যে রেস্টুরেন্ট আছে এখানে। আমি এখান থেকে যদি কোন রেস্টুরেন্টের করব সেটা আমরা এখান থেকে দিতে পারি। তো যেখানে একটা আমি এখান থেকে জাস্ট প্রথমটাই আমি ক্লিক করতেছি। ক্লিক করে এখান থেকে আমি লোকেশন দিয়ে দিচ্ছি ইউনাইটেড স্টেট। আচ্ছা থাক, সমস্যা নেই, আমি এটা দিচ্ছি। যদি আরো অ্যাডভান্সে যাইতে চাইতাম তাহলে সেটাও করতে পারতাম, তো আমি সেটা এখন যাচ্ছি না। তো আমরা কি করেছিলাম, এখান থেকে আছে আছে রেজাল্ট। আচ্ছা, আমি ক্যাটাগরিটা হচ্ছে ফার্স্ট, এখান থেকে যদি আমরা একটু জেনারেল রেস্টুরেন্টে ক্লিক করি, তো এখান থেকে আছে 934টা ওয়েবসাইট আছে এখানে। তো আমরা যখন নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ওয়েবসাইট, তাদের ওয়েবসাইট এবং লোকেশন, ইমেইল, ফোন নাম্বার সবকিছু আমরা পাই। তো আমরা আ- আলাদা করে এটা আমরা নিতে পারি। তো আমি কি করব, আমি এখান থেকে নেব না, আমি একটা একটা করে নিব না, আমি একসঙ্গে নিব। তো একসঙ্গে নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, একসঙ্গে নেওয়ার জন্য আমাদেরকে ওই ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপারটা ব্যবহার করব। তো সেটার জন্য আমাদেরকে এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপারে ক্লিক করলাম। এখান থেকে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন যে আমার ডাটাগুলো এখানে সব চলে আসছে। এখান থেকে আমাদেরকে আমাদের ডাটাগুলো এখানে চলে আসছে। তো দেখেন যে আমাদের যখন এখান থেকে যে ওয়েবসাইট গুলো আছে, এক পেজে 30টা 20টা করে ওয়েবসাইট আছে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম পেজ, 1 নম্বর পেজ ধরেছে, 1 নম্বর পেজে 20টা ওয়েবসাইট আছে। তো এখান থেকে পেজ করে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক পেজ আছে, 47টা পেজ আছে। এরপরে যে আরো পেজ আছে, নেক্সট পেজে আরো আছে। তো আমরা কি করব, আমরা হচ্ছে এখান থেকে যখন এটা পেয়েছি, এটা পাওয়ার পরে এখন আমরা যে কাজটা করব,
সেটা হচ্ছে বাকি পেজগুলো নেওয়ার জন্য, যেহেতু এখন একটা পেজ নিয়েছে এবং একটা পেজের ইনফরমেশন গুলো নিয়েছে, আমরা এখান থেকে লোকেট নেক্সট বাটন, আমি এই নেক্সট বাটনে ক্লিক করতেছি। করে এই যে নেক্সট বাটন আছে, আমি নেক্সট বাটনে ক্লিক করলাম, করে এখানে আবার আসলাম, এখানে এসে দেখেন স্টার্ট ক্রাউলিং, আমি এইটা ক্লিক করে দিলাম। তো তার মতো করে দেখেন এখন 2 নম্বর পেজে আছে, 3 নম্বর পেজে আছে, এইভাবে করে সে তার মতো করে সে এখান থেকে ডাটাগুলো নিবে। 2 নম্বর পেজ, 3 নম্বর পেজ করে সে এখান থেকে ডাটাগুলো নিবে। তো দেখেন সে 3 নম্বর পেজে গিয়েছে, 41টা রো সেখানে সিলেক্ট করতে পেরেছে। আমি যদি স্টার্ট আবারও ক্লিক করি, তাহলে 4 নম্বর পেজে গিয়েছে, 5 নম্বর পেজে গিয়েছে। এইভাবে উম, আমি জাস্ট 5 নম্বর পেজ পর্যন্ত করেছি। আমি যদি এটা একটু ইয়ে করি, ডাউনলোড করি, ডেটাগুলো ডাউনলোড করি, তাহলে আমি এখান থেকে সিএসভি অথবা এক্সেল এ ডাউনলোড করতে পারি, অথবা কপি কপি করতে পারি। তো আমি এখান থেকে সিএসভি কে আমি জাস্ট ডাউনলোড করলাম। ডাউনলোডের জন্য এখান থেকে ডাউনলোড, এই যে এই ফাইলটা আমার ডাউনলোড হলো। তো এই ফাইলটা ডাউনলোড হওয়ার পরে আমার এখান থেকে যে জিনিসগুলো দরকার নেই সেটা আমি ডিলিট করে দেবো। এই রোটা আমার দরকার নাই, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এরপরে হচ্ছে এখানে যেটা আছে এটাও আমার দরকার নাই, ডিলিট করে দিচ্ছি। এখানে আছে নামগুলো, তো এদের নামগুলো আমার দরকার আছে। এরপরে আছে, এখানে আছে কি, আছে হচ্ছে ওয়েবসাইট, নাম আছে, এটা আছে ওয়েবসাইট। এরপরে আছে কোনটা, এটাও দরকার নাই। এখান থেকে রিভিউ কতগুলো আছে সেটা আমরা দেখতে পাচ্ছি, চাইলে সেটা নিতে পারেন। অনেক কোম্পানি আপনাকে বলবে যে তাদের রিভিউ কত আছে সেটা আমাকে বের করে দেন, আপনারা এখান থেকে বের করতে পারবেন। তো কত সেটা এখান থেকে দেখতে পারবেন। লোকেশন এখান থেকে দেখতে পাচ্ছেন। এখান থেকে আছে হচ্ছে এখান থেকে নামটা এখানে দেখাচ্ছে, ক্যাটাগরিটা দেখাচ্ছে। এখান থেকে হচ্ছে দরকার নাই। এখান থেকে আছে রেস্টুরেন্ট, ক্যাটাগরিটা দেওয়া আছে। আচ্ছা, বাকিগুলো আমাদের এখান থেকে দরকার নাই, আমি ডিলিট করে দিচ্ছি। তাহলে কি পেয়েছি, এখানে পেয়েছি হচ্ছে লোকেশন পেয়েছি, এখানে পেয়েছি হচ্ছে আহ, নাম পেয়েছি, কোম্পানির নাম পেয়েছি, কোম্পানির ওয়েবসাইট পেয়েছি, এখান থেকে লোকেশন পেয়েছি, ক্যাটাগরি পেয়েছি। আচ্ছা, এটা ক্যাটাগরি, এটা আমার দরকার নাই। তো আমরা এখান থেকে 4টা ইনফরমেশন আমাদের এখানে পেয়েছি। একটা হচ্ছে নাম, এখান থেকে হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস, এখান থেকে লোকেশন, এখান থেকে হচ্ছে ক্যাটাগরিটা পেয়েছি। স্যার, এটা দিয়ে কি আমাদের আর তথ্য নেওয়া যাবে না? শুধু এইটুকুই, মানে যেমন ইমেল নাম্বার, ফোন, তারপর অন্যান্য সোশ্যাল লিঙ্ক গুলা, ওগুলা। আচ্ছা, ওটা নেওয়া যাবে। অন্যান্য সোশ্যাল লিংক এখান থেকে আপনি পাবেন না। আপনি এখান থেকে যেটা পেতে পারেন সেটা হচ্ছে এখান থেকে এই যে ইনফরমেশন গুলো আছে, এখান থেকে ওয়েবসাইট, ইমেইল, ফোন নাম্বার, এখানে যেগুলো আছে আপনি এগুলো নিতে পারেন। যেমন আমরা যদি একটু এখানে ক্লিক করি, ক্লিক করলে এটার ভিতরে যা যা ইনফরমেশন আছে আপনি সেগুলো নিতে পারবেন। এটা তো ফ্রি একবারে স্যার, তাই না? ট্রাস্ট পাইলটটা। হ্যাঁ, এটা একেবারে ফ্রি, আপনি সম্পূর্ণ ফ্রিতে কাজ করতে পারবেন। আচ্ছা, এখানে আসার পরে আপনি এখান থেকে তাদের ওয়েবসাইট আছে এখানে, তাদের এখান থেকে, মানে আমি জাস্ট একটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে হচ্ছে, এখানে নিয়ম একই।
একই নিয়ম থেকে আপনাদেরকে সব জায়গা থেকে, যেমন আমরা দেখিয়েছিলাম এখানে yelp.com, yellowpage.com, yelp.com এ যাই, yellowpage.com এ যাই, দেখেন সবগুলো নিয়ম একই। আমরা যদি এখানে আসি, এখানে এসে কোনো কিছু সার্চ করি, ধরেন এখান থেকে সার্চ করলাম, করে আমি এখানে এখানে গেলাম। তো এখানে আসার পরে আমরা এখান থেকে যে ওদের ওয়েবসাইটে গেলাম। আচ্ছা, ওয়েবসাইট দরকার নেই, আমি এখানে আসলাম। তো ওই যে একটার এখানে ক্লিক করলাম, তার ওয়েবসাইট পেলাম, এখানে তার ফোন নাম্বার পেলাম, তার আহ, আরো যে ইনফরমেশন গুলো আছে ইনফরমেশন গুলো পেলাম। এগুলো কিভাবে টুলস এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে আপনি না থাকলেও অটোমেটিক জেনারেট করা যাবে, সেগুলো আমরা করতে পারি। তো সেটা আমরা ধাপে ধাপে দেখতেছি। তো আমরা এখানে ইয়েলো পেজ যখন আসলাম, এখানেও যদি আমরা একটু ক্লিক করি, তো এখানে দেখেন এখানে দেখেন যে এখানে তার আছে, এই যে আমরা একটু যদি এইটার ভিতরে যাই, এই ওয়েবসাইটের ভিতরে যাই, তো আমরা এখানে দেখতে পাবো যে ওয়েবসাইটে তার ওয়েবসাইট আছে, এখানে লোকেশন আছে তার, এখান থেকে হচ্ছে আহ, এখানে হচ্ছে ওয়েবসাইট আছে, তার ফোন ই আছে, লোকেশন পেলাম, লোকেশন পেলাম, ফোন নাম্বার পেলাম, তার হচ্ছে ওয়েবসাইট পেলাম, তার ইমেইলটাও থাকবে। তো এর ভিতরে মেইল কোথাও আছে আমরা হয়তো দেখতে পাচ্ছি না, তবে আমরা যে কোনো একটা ধরে যখন দেখাই দিব, সে অটোমেটিকলি যেখানে যেখানে আছে সে খুঁজে বের করবে, সে নিজেই খুঁজে বের করবে, আপনাকে খুঁজে বের করা দরকার নেই, আপনি জাস্ট একটা ধরে দিবেন, সে ওটা বাকিগুলো বের করে ফেলবে। তো আমরা সেটাও দেখবো কিভাবে করতে হবে। আচ্ছা, এটা আছে নিশ্চয় কোথাও আছে, আমরা যখন আগের ব্যাচে করেছি, আমরা যখন আগের ব্যাচ পর্যন্ত করেছি, সেটাও আমরা আমাদের এখানেই ছিল, এখানে এসেছিল। তো এখন আবার তাদের চেঞ্জ করতে পারে, তাদের যে ইন্টারফেস চেঞ্জ করতে পারে, সবসময় প্রতিনিয়ত চেঞ্জ করে থাকে। তো এখন ইন্টারফেসে কোথায় নিয়ে গেছে সেটা আমাদেরকে একটু খুঁজে বের করতে হবে, বের করে সেখান থেকে আমাদের জাস্ট কমান্ড দিলে সেটা আমরা পেয়ে যাব। তো সেটা আহ, মানে একটা পেয়ে গেলেই আমাদের ওইটা কমান্ড দিয়ে দিলে, এখানে যদি 1000 10,000 পেজ থাকে, সে 10,000 পেজ সে অটোমেটিক নিয়ে নিবে, সে নিজের মতো করে নিয়ে নিবে, আপনাকে আর খুঁজে বের করতে হবে না। তো আমাদেরকে একটা কোথায় আছে সেটা খুঁজে বের করে আমাদের কমান্ডটা দিয়ে দিব। তো আপনাদের আপনাদের হচ্ছে যে কাজটা আমি বললাম, জাস্ট হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার দিয়ে আমাদের এখানে আহ, এখান থেকে যে ডেটাগুলো পেয়েছি, নাম পেয়েছি, কোম্পানির নাম পেয়েছি, কোম্পানির ওয়েবসাইট পেয়েছি, কোম্পানির ইমেইল, কোম্পানির হচ্ছে লোকেশন পেয়েছি, কোম্পানির ক্যাটাগরি পেয়েছি। তো এই ইনফরমেশন গুলো যখন আমরা পেয়েছি, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আপনাদেরকে এই কাজটা করতে হবে। আপনাদেরকে এই ইনস্ট্যান্ট ডেটা স্ক্রাপার দিয়ে আমাদের ইনফরমেশন গুলো বের করতে হবে। বের করার পরে এরপরে যে আমাদের যে কাজটা করব, এখান থেকে ম্যানুয়ালি বাকি যে জিনিসগুলো কিভাবে বের করতে হবে সেটা আমি দেখিয়ে দিব। এবং এখান থেকে হচ্ছে তাদের ইমেইল গুলো থেকে শুরু করে বাকি যে কাজগুলো সেগুলো কিভাবে অটোমেটিক বের করতে হবে, কমান্ড দিয়ে, একবার কমান্ড দিয়ে বাকি হাজার হাজার ডাটা কিভাবে এখান থেকে পেতে হবে সেগুলো দেখিয়ে দিব। তো প্রথম কাজ হচ্ছে যে আপনারা এইভাবে ইনস্ট্যান্ট ডেটা স্ক্রাপার দিয়ে এই ডাটাগুলো খুঁজে বের করবেন। করে এখন আমরা যেটা কাজটা করব, যে এদের যখন আমরা খুঁজে পেয়েছি, এখন এই কোম্পানির কাছে আমরা মেইল পাঠাবো। তাদের যে এখান থেকে যদি আমরা যদি দেখি যে তাদের ওয়েবসাইটটা কেমন, তো তাদের ওয়েবসাইট যদি ভালো না হয়, আমরা তাদের কাছে বলবো তোমার ওয়েবসাইট ভালো না, বা তোমার ওয়েবসাইটে এই সমস্যা আছে। অর্থাৎ আমরা এই তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তাদের থেকে কাজ নিতে হবে কি করে, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনাদেরকে যদি আমি একটু দেখাই, দেখেন যে হচ্ছে এটা একটা ডেমো অ্যাকাউন্ট, যদিও মানে এই ইয়েটা হচ্ছে আগের ব্যাচের সময় করে রাখছিলাম।
গিগটা করে রাখছিলাম। তো সেখানে হচ্ছে দেখেন এই একজন নক দিয়েছে। উনি হচ্ছে ইয়ে থেকে, উনি হচ্ছে আইভেরি কোস্ট থেকে। তো উনি ওনার যেটা লাগবে সেটা হচ্ছে উনি কাজ করবে হচ্ছে ফেসবুক পিক্সেল, ইনস্টাগ্রাম অ্যাড, টিকটক পিক্সেল, ওনার হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, ওনার লিঙ্কডইন ইনসাইট ট্যাগ, টুইটার পিক্সেল, পিন্টারেস্ট ট্যাগ, স্ন্যাপশট পিক্সেল, এবং জিপিআর ওয়েব হুক। অর্থাৎ তোমার প্রায় এখানে 8 থেকে 10টা আহ, ইয়েটা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ওনার 10টা জায়গায় ওনার কাজ করতে হবে। তো ওনার এই 10টা জায়গায় কাজ করার জন্য উনি আমাকে নক দিয়েছিল গতকালকে, 27শে এপ্রিল, 9টা 16, গতকালকে সকাল 9টায়। তো ওনাকে আমি রিপ্লাই দিয়েছিলাম। উনি প্রতিদিন সকালে রিপ্লাই করে। উনি আজকে সকালে হচ্ছে মানে আমি ইয়ে দিয়েছিলাম। উনি আজকে সকালে আবার দিয়েছে যে আম, মানে জিজ্ঞাসা করেছিল যে আমি ওটা করতে পারবো কিনা, করে দিব কিনা ওনাকে। আমি বলেছিলাম হ্যাঁ করতে পারবো। তো উনি আমাকে বলেছে যে উনি কিভাবে অর্ডার করবে। এক্সিলেন্ট, হট গিগ শুড বি বুক, কোন গিগের আন্ডারে উনি বুক করবে সেটা উনি জানতে চেয়েছে। তো আমি ওনাকে দিয়েছি হচ্ছে যে ওনার একটা ওটা হচ্ছে যেহেতু অনেকগুলো সার্ভিস, তো অনেকগুলো সার্ভিসের কাস্টম অর্ডার করার জন্য ওনাকে বলেছি। তো উনি সাধারণত উনি এখান থেকে 16 ঘন্টা আগে উনি অফলাইনে গেছে। তো উনি যখন অনলাইনে আসবে তখন উনি নক দিবে। তো ওনার দেখেন যে ওনার এই যে কাজগুলো আছে, এই কাজগুলো যদি প্রপার ভাবে এই কাজগুলো করা হয়, তো ওই কাজগুলো ওনার কমপক্ষে প্রায় $8 থেকে 1,000 কাজ, প্রায় 1 লক্ষ টাকার কাজ। তো আপনাকে কি করতে হবে, আপনাকে হচ্ছে আহ, আমরা ওই কাজটাই করব। যে ওরা তো আসলে আপনার কাছে এসেছে, আমরা যার কাছে মানে এইভাবে রিসার্চ করে তাদের কাছে আমরা যাব যে তার এখন কি দরকার। যদি আমি একটু দেখি, যে আমি যদি একটু মানে এই যে ওয়েবসাইটে আসলাম, এই ওয়েবসাইটটা যদি আমি একটু রিসার্চ করে তাকে বলি যে তার কি কি দরকার আছে, কি কি আমরা আহ, সাহায্য করতে পারবো, সে এখান থেকে ওইটা কি কি বেনিফিটেড হবে সেটা আমরা একটু যদি দেখি, তো আমরা বিভিন্ন টুলস এর মাধ্যমে এই কাজটা দেখতে পারি। তো ওনার এখানে হচ্ছে উনি গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করতেছে। তো গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করলে ওনার এখানে ফেসবুকের পিক্সেলটা নাই। ওনাকে যদি আমরা বুঝাই ফেসবুক পিক্সেলটার সার্ভিস ওনাকে দেওয়া যাবে। ওনার ওয়েবসাইটের অবস্থা কি, ওনার ওয়েবসাইটের অবস্থা যদি আমরা একটু দেখি তাহলে হচ্ছে ওনার ওয়েবসাইটে এখান থেকে খুব বড় ধরনের একটা সমস্যা আছে, 4টা ওয়ার্নিং আছে। আমরা একটু দেখি কি কি আছে। ইমেজ যতগুলো আছে, ওনার 48টা ইমেজ আছে ওয়েবসাইটে। এই ইমেজের একটা ওয়াল্টার ট্যাগ দেওয়া নাই, অল্টারনেটিভ ট্যাগ দেওয়া নাই। যদি আমরা আর একটু বিস্তারিত বলি তাহলে ইমেজগুলো এসইও করা নাই। এই 48টা ইমেজের এসইও করতে সর্বোচ্চ 48 মিনিট, 1 ঘন্টা সময় লাগবে। ধরলাম 2 ঘন্টা সময় লাগবে। উনাকে যদি এখানে পাঠানো যায়, যে ওনাকে যদি বলা হয় যে ভাই তোমাকে আমি দেখলাম যে তুমি হচ্ছে র্যাঙ্কে আছো, কোথায় র্যাঙ্কে আছে, আমি যদি তাকে একটু স্পেসিফিক ভাবে ধরে দিই, আমি তাকে বললাম যে ভাই তুমি হচ্ছে ট্রাস্ট পাইলটের 1 2 3 4 5 নাম্বার পেজে আছো, মানে 5 নাম্বার পজিশনে আছো। তো তুমি কিন্তু খুব ভালো একটা ইয়ে আছে, তোমার রেপুটেশন আছে, ভালো একটা এখানে একটা নাম আছে তোমার, কিন্তু তোমার অল্প সমস্যার কারণে তুমি কিন্তু এখান থেকে আরেকটু উপরে উঠতে পারতেছো না। তো তোমার কি সমস্যা আছে, তোমার এই সমস্যাটা আছে। তোমার 48টা ইমেজ আছে, যে ইমেজ গুলোতে তোমার এসইও করা নাই। তোমার 48টা ইমেজ আছে, যে 48টা ইমেজে তোমার এসইও করা নাই। তুমি যদি এই 48টা ইমেজ এসইও করো তাহলে তোমার মানুষ আরো সহজে খুঁজে পাবে, তুমি আরো বেশি এখান থেকে কাজ পাবা, বা তুমি এখান থেকে কাস্টমার পাবা এখান থেকে বেশি।
তো এইটা তুমি কি করতে পারো, এটা তোমার খুব বেশি খরচ হবে না, তুমি যে কাউকে দিয়ে এই কাজটা করে নিতে পারো। এই কাজটা করার জন্য তোমার সর্বোচ্চ এখান থেকে হচ্ছে আহ, যদি আপনি প্রথম অবস্থায় যদি বলেন, সহজ করেও যদি বলেন, ধরলেন আপনি, তুমি এখান থেকে $50 খরচ করলে তুমি এখান থেকে খুব সহজে মানুষ তোমাকে খুঁজে পাবে, খুব সহজে তোমার মানুষ ছবিগুলো খুঁজে পাবে, ওয়েবসাইটটার সামনে যাবে। যদি এইটা আপনি তাকে বোঝাতে পারেন যে তোমার এই যে ছোট্ট একটা সমস্যা আছে, এই সমস্যাটা খুব অল্প টাকা, এই টাকাটা তুমি যে কাউকে দিয়ে কাজটা করে নিতে পারো, তাহলে তোমার এটা খুব উপকার হবে। এইটা যদি সহজ করে বোঝাতে পারেন তাকে, তাহলে বলেন তো তার কাছে এই $50 কি খুব বেশি টাকা? না স্যার। আর তার কাছে এই $50 কিন্তু খুব কম টাকা। মানে তাদের আমাদের যদি চিন্তা করি, $50 কিন্তু অনেক টাকা। $50 প্রায় 6,000 টাকা, 6,000 টাকার বেশি। কিন্তু তার কাছে এই $50টা হচ্ছে একটা চার বিল। তো সে যদি চিন্তা করে যে আমার জাস্ট একটা চার বিলের জন্য আমার ওয়েবসাইটটা যদি আরো উপরে উঠে যায়, তো এটা তো ভালো। এখন আপনি তো তাকে বলেন নাই যে আপনি নিজে করবেন, আপনি বলছেন যে ভাই তুমি যে কাউকে দিয়ে এই কাজটা করে নিতে পারো। এখন যেহেতু আপনি ভুলটা ধরতে পেরেছেন, তো এই কাজটা আপনাকে দিবে না? জি স্যার। এবং এই কাজটা আমি যেটা বললাম সর্বোচ্চ 1 ঘন্টার কাজ। আরো যদি বেশি করে ধরি তাহলে 2 ঘন্টার কাজ। 2 ঘন্টা যদি আপনি কাজটা করেন, তো $50 যদি ওখানে পান, তো 6,000 টাকার বেশি আপনি এখান থেকে তার কাছ থেকে নিতে পারবেন, জাস্ট এইটুকু ছোট্ট একটা সমস্যার সমাধান দিয়ে। এরপরে আরো আছে এখানে 4টা ওয়ার্নিং আছে, আপনি এখানে 4টা ওয়ার্নিং এ এখানে যদি বলেন যে তার হচ্ছে আহ, একটা মেটার ডিসক্রিপশন দেওয়া আছে, এই মেটার ডিসক্রিপশনটা তার 160 ওয়ার্ড থেকে 300 ওয়ার্ডের ভিতরে হতে হয়। সে এখানে 120 ওয়ার্ড দিয়েছে, আপনি তাকে বললেন যে ভাই তোমার মেটা ওয়ার্ডটা একটু অপটিমাইজ করা দরকার, তুমি মেটা মেটা এটা ডিসক্রিপশনটা অপটিমাইজ করে দিতে পারো, বা তুমি যদি চাও তাহলে আমি তোমাকে একটু সাহায্য করতে পারি। জাস্ট এখানে আপনার 5 মিনিটের একটা কাজ, আপনি তাকে একটু সাহায্য করলেন, আপনি তার কাছে টাকা চাইলেন না, সে খুশি হয়ে আপনাকে দিবে, এবং $10 নিচে তো আর দিতে পারবে না, তাই না? $10 হলেও আপনার 1,200 টাকা দাও। মানে একটা ছোট একটার কথা বললাম, এখানে আরেকটু আছে, এখানে একটা আছে, এখানে আরেকটু আছে। যদি এই কাজগুলো আপনারা করতে পারেন, তো এখান থেকে ছোট ছোট সার্ভিস দিয়েও কিন্তু আমরা এখান থেকে মোটামুটি ভালো ইনকাম করা যায়, সুযোগ আছে। তো আমাদেরকে জানতে হবে যে এখানে কিভাবে এটা কাজটা করতে হবে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে এখান থেকে আমাদের ওয়েবসাইট মানে ইনফরমেশনটা বের করতে হবে, আমি কোন বিষয়ের উপর কাজ করতে চাই, কোন ক্যাটাগরিতে কাজ করতে চাই। তো আমার নিচটা আগে সিলেক্ট করতে হবে, করে তাদেরকে আমাদের খুঁজে বের করতে হবে, করে তাদের কাছে আমাদের এই আহ, ইয়েটা তাদের সম্পর্কে রিসার্চ করতে হবে, করে আমাদের তাদের কাছে পাঠাতে হবে। তো ধরেন আপনি এখান থেকে আপনার যে টার্গেট, আপনি যে এটা নিয়ে কাজ করবেন সেইটা অনুযায়ী আপনি সেটা অনুযায়ী আপনি হচ্ছে তাদের কাছে প্রত্যেকদিন 20টা করে কোম্পানি আপনি এখান থেকে রিসার্চ করলেন, যে এই 20টা কোম্পানি রিসার্চ করতে, দেখেন আমি যে এই একটা কোম্পানির কথা বললাম, এই একটা কোম্পানি আমি কতক্ষণ রিসার্চ করেছি? কতক্ষণ রিসার্চ করেছি? সর্বোচ্চ 2 মিনিট রিসার্চ করেছি, তাই না? জি স্যার। তো এই যে 2 মিনিট আমি রিসার্চ করলাম, আমি একটু সময় নিয়ে করলাম, করবো মনে করেন আরো 10 মিনিট করবো করবো, বা সর্বোচ্চ আমি এখান থেকে হচ্ছে 20 মিনিট আমি তাকে রিসার্চ করলাম, সব মিলে আমি আধা ঘন্টা সময় দিলাম একটা কোম্পানির পিছনে। দিয়ে তার এখান থেকে ওই কোম্পানির যে যার সঙ্গে যোগাযোগ করবো তার নাম থেকে শুরু করে, বা এই কোম্পানি সম্পর্কে ইনফরমেশন আমি ডিটেলস নিলাম। নিয়ে আমি যদি তার কাছে সুন্দর করে একটা মেইল করতে পারি, বা তার লিঙ্কডইনে যদি আমরা কানেক্ট করতে পারি, অথবা তার যদি ফেসবুকে আমরা মেসেজ দিতে পারি, অর্থাৎ সব জায়গায় যদি তার সঙ্গে যোগাযোগ করতে পারি, তো এখান থেকে আমি যদি দিনে 10টা করেও আমি কাজ করি, ধরেন 10টা আমি সর্বোচ্চ করে ধরলাম যে আধা ঘন্টা সময় লাগবে, 10টা কোম্পানি নিয়ে আমি এখানে রিসার্চ করলাম, করে আমি একদিনে পাঠাইলাম। এই 10টা কোম্পানি থেকে একজন কাজ না দিক, আপনার সঙ্গে কমিউনিকেশন বা রিপ্লাই দিতে পারে কিনা? জি স্যার, পারে। হ্যাঁ, পারে। এখন আপনাকে কি করতে হবে, আপনাকে হচ্ছে সে যখন রিপ্লাই দিবে, বা সে যখন আপনার এখানে কানেক্ট হবে, তো তার সঙ্গে আহ, যখন এই বিষয় নিয়ে কথা হবে, বা মেসেজ মেইলের মাধ্যমে এটাই হবে, তখন আপনি তাকে জাস্ট একটু করবেন যে হ্যাঁ আপনি এই কাজগুলো করেন, বা আপনার আহ, একটু আহ, করবে, মানে কিছু প্রশ্ন থাকলে তারা জানতে চাইতে পারে। তো
এটাই করার পরে আপনি তার সঙ্গে প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবেন। তো আমাদেরকে প্রথম কাজ হচ্ছে যে আপনার এখান থেকে ইয়েগুলো কোম্পানি ওয়েবসাইট গুলো খুঁজে বের করা। আমি যেভাবে দেখিয়েছি ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার থেকে, এভাবে আপনারা এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি, একটা লোকেশনকে কেন্দ্র করে আপনারা এখান থেকে ক্যাটাগরি, ওয়েবসাইটের কোম্পানির নাম, ওয়েবসাইট, ক্যাটাগরি, লোকেশন, এটা বের করবেন। আচ্ছা, আপনাদের কাজ হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার থেকে আপনাদের করতে হবে, মানে এই যে ডেটাগুলো বের করেছি এই ডেটাগুলো খুঁজে বের করতে হবে। অর্থাৎ কোম্পানির নাম, কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির লোকেশন, কোম্পানির হচ্ছে ক্যাটাগরি। পারবেন জি করতে? স্যার, বুঝতে পারছি। জি স্যার, আচ্ছা। পারবো স্যার। স্যার, আপনি যে দেখাইছেন যে ওখান থেকে আসার পর আমরা এই অবধি এটা আরেকটা কাজ দেখাইছেন, স্যার এই কোম্পানিগুলো দিয়ে দিয়ে কি আমরা কি মানে আমাদের পরবর্তী কাজগুলো করে নিতে পারি? যেমন এখন তো আমি ওনাদের ওয়েবসাইটটা অডিট করার পরে ওনার সমস্যাগুলো পাইলাম, আমি ওনাকে ইমেল করলাম। তো পরবর্তীতে যদি উনি যদি চায়, তার মানে ওনার কাছে কি আমরা যে যে আমরা যে সার্ভিস দিতে চাই, যেমন ইমেল মার্কেটিং অথবা লিড জেনারেশন, এগুলা কি আমরা ওনাদের দিয়ে আবার করাতে পারি বা ওনাদের থেকে নিতে পারি? এরকমটা কি হবে? হ্যাঁ, সম্ভাবনা অবশ্যই। আছে কি? অবশ্যই আছে। যখন আপনি এখান থেকে হচ্ছে করবেন, যে কোনো তার সঙ্গে জাস্ট প্রথম আমার দরকার হচ্ছে তার সঙ্গে একটা কমিউনিকেশন, তার সঙ্গে মেইলের মাধ্যমে বা ফেসবুকে মেসেঞ্জের মাধ্যমে, অথবা তার সঙ্গে হচ্ছে লিঙ্কডইনের মাধ্যমে, যে কোনো মাধ্যমে তার সঙ্গে কমিউনিকেশন করে এরপরে হচ্ছে তাকে আমি জাস্ট এখানে পাঠাইলাম তার ওয়েবসাইটে এসিওর জন্য। সে, তার এখন এসিও দরকার নেই, আমি তাকে করতে পারি কোম্পানি একটা পোর্টফোলিও দিয়ে তাকে আমি বলতে পারি যে আমাদের কোম্পানি এখানে ফেসবুকের অ্যাড, গুগলের অ্যাড, বা এখান থেকে ট্র্যাকিং সেট আপ থেকে শুরু করে যা যা সার্ভিস আছে, একটা ডিজিটাল যতগুলো সার্ভিস দরকার, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং থেকে শুরু করে যা যা আছে সবগুলো দিয়ে একটা মানে পোর্টফোলিও থাকলো, সেটা আপনি তাকে পাঠিয়ে দিলেন। বলতে পারলেন, বললেন যে যদি তোমার কোনো যে কোনো ধরনের হেল্প দরকার হয় তুমি আমাকে জানাতে পারো, বাস। তা যদি গ্রাফিক্স ডিজাইন দরকার হয় সে আপনাকে নক করবে। বুঝতে পেরেছি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে সবাই এই কাজটা কমপ্লিট করবেন।